হ্যালো এভরিওয়ান, রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব ডিম আলুর ঝোল। এই রেসিপিটা সকল বন্ধুকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, প্রথমে এই যে ডিম আর আলু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিম আলু ফুটতে শুরু করে দিয়েছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট করে নেব। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, এখন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ভালোভাবে গরম হতে দেব। এখন এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে ডিম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এখন এর মধ্যে গোটা গরম মশলা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দেব শুকনো লঙ্কা, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ টমেটোটাকে কষিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ কষিয়ে যাব। রসুনের কাঁচা গন্ধটাও এতে চলে যাবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিম। ডিম আলু মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল ব্যবহার করব না, যেহেতু আগে থেকে সবই সেদ্ধ করা। দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে 7 থেকে 8 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেছে ডিম আলুর ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন।